আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে অনেক দিন পরে ভিডিও করতেছি, মানে ভিডিও অনেক দিন পরে করতেছি না, মাঝখানে অনেকগুলো ভিডিও করছি, বাট এডিটের প্যারায় আসলে ভিডিও আপলোডও দেওয়া হয় নাই। বান্দরবনের বেশ কয়েকটা ভিডিও আসলে আমার পয়রা আছে, তো দেখি এডিট করতে পারলে আপলোড দিয়ে দিব। আর এখন আমি আসি হচ্ছে কান্দিরপাড়, কুমিল্লায়। আর যাইতেছি একটা জায়গায়, জায়গার নামটা নাই বলি। এখন আমার ঘড়িতে বাজে হচ্ছে কয়টা, 2:25। আজকের ওয়েদারটা সুন্দর আছে, মানে রোদ আছে কিন্তু রোদের তেমন হিট নাই, যার কারণ হচ্ছে বেশি প্যারা লাগতেছে না। আর আজকের ভিডিওটা আসলে বেশি লম্বা করার ইচ্ছা নাই, ছোটোখাটো একটা ভিডিও করব, আপনাদের সাথে মাঝে মধ্যে কমিউনিকেট করার দরকার আছে, তাই আসলে আজকের ভিডিওটা করা। অনেক দিন গ্যাপ হয়ে গেছে, যেটা একদমই উচিত না। তো আমার পিলিয়নকে আমার এখন খুঁজতে হবে। আমার পিলিয়ন, ও তো পাইছি। এই ছেলেটা দেরি করতে 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 আমার বের হওয়ার কথা ছিল 1:30টায়, আর আমি বের হয়েছি হচ্ছে 2:30টায়। 1 ঘন্টা দেরি করছে। কই? হ্যাঁ, কি গস? হ্যাঁ, ওট ওট, হেলমেট পর। এত দেরি করছিস কি লেগা? 1 ঘন্টা দেরি হয়েছে। হ্যাঁ ঠিক আছে, হেলমেট পর, হেলমেট পর। কই নাকি গেছে, এই কারণে দেরি হয়েছে। আচ্ছা যাই হোক, তো আমি হচ্ছে ভাই কান্দিরপাড়ের জ্যামে পড়ি নাই আজকে। আমার কি সৌভাগ্য, প্রত্যেক দিন এই জায়গায় না হইলেও ঢুকলে আধা ঘন্টা 40 মিনিট টাইম নাই হয়ে জায়গা জীবন থেকে, পুরা শুধুই যে টাইমের হিসাব আমি আমার বিবেকরে দিতে পারি না। আচ্ছা যাই হোক, এই যে বলতে না বলতেই জ্যামে পড়ে গেলাম, না বের হয়ে যাইতে হবে, বের হয়ে যাইতে হবে, আটকে থাকলে হবে না। ভুল করলাম, এদিক দিয়ে ঢুকে আসলে ভুল হয়েছে। আমার কাছে মনে হইতেছে এখন এই দিক থেকে একদম, এই কান্দিরপাড় থেকে একদম পৌদুয়ার বাজার বিশ্বর পর্যন্ত পুরোটাই আমার জ্যাম খাওয়া লাগবো। জানি না, দেখি কি হয়, যাইতে থাকি। এই জায়গায় এত মানুষের ভিড় কেন, কি করে তারা? যাক, ওইটা আমার দেখার বিষয় না, আমি আমার কাজে যাই। তো আমি হচ্ছে রাইট নাও চলে আসছি অলরেডি বিশ্ব রোড, কিন্তু আমার মনে হয় একটু সার্ভিস সেন্টারে যাওয়া লাগবে। তার কারণ হইতেছে আমার বাইক থেকে একটা আননোন সাউন্ড আসতেছে, যেটা একদমই আমার পরিচিত না। তো ওই সাউন্ডটা কেন আসতেছে সেটা আসলে বের করার জন্য আমার ওই সামনে একটা ইয়ে আছে, এখানে সামনে একটা সার্ভিস সেন্টার আছে। তো ওই সার্ভিস সেন্টারে একটু যায় দেখা উচিত। এই যে দেখছেন কি জানি একটা সাউন্ড আসতেছে, আমি জানি না শোনা যেতেছে কিনা, বাট সাউন্ডটা খুবই অপরিচিত, যার কারণে আমার একটু সার্ভিস সেন্টারে যাওয়া লাগবে। দেখি এখন, আমার মনে হইতেছে ট্যাপেটে অ্যাডজাস্টমেন্টটা একটু ভুল হয়েছে, মানে একটু ওই অ্যাডজাস্টমেন্টটা একটু ঝামেলা হয়েছে যতটুকু আমি বুঝতেছি। তাছাড়া আসলে বাকি সব সাউন্ডই ক্লিয়ার আসতেছে। এখন দেখি আসলে যাওয়ার পরে কি বলে, গেলে বুঝতে পারবো। আর ওই জায়গা ভাই খালি পাইছি, চলে আসছি সার্ভিস সেন্টারে। এখন দেখি মেকানিক কি বলে। আচ্ছা, তো আমি আসছিলাম হচ্ছে এই সার্ভিস সেন্টারে। তো সার্ভিস সেন্টারে আসার পরে বরাবরের মতোই একটা বড় সড়ো চুনা খাইছি, মানে হচ্ছে ট্যাপেড দুইটাই গেছে, প্লাস হচ্ছে টাইমিং চেনটা গেছে কিনা সেটা দেখতে হবে। আমি হচ্ছে আপনাদেরকে সাউন্ডটা শোনাই। এই হচ্ছে এখন গাড়ির অবস্থা। মোটামুটি কোনো জায়গায় যাওয়ার আগে
2500 থেকে 3000 টাকা চুনা আমার সবসময় ফিক্সড। তো বরাবরের মতো এখন মনে হয় আবার আমি সেই 2500 থেকে 3000 টাকার মতো আবার চুনা খাবো, এই আর কি। তো শোরুম থেকে অলরেডি বের হয়ে যাইতেছি, যেটা ভাবছিলাম যে 1200-1300 টাকা চুনা খাবো, বাট না, অলমোস্ট 2600 টাকা বিল আসছে আমার। মানে সেই একটা প্যারা খাইছি। এখন কথা হইতেছে আমার বাইক চালানো লাগবে হচ্ছে, বাইকের আবার পুরোপুরি ব্রেকিং পিরিয়ড মেনটেন করা লাগবে। মানে বাইক চালানো লাগবে এখন সর্বোচ্চ 60 থেকে 70-এ, আর মোবিল চেঞ্জ করা লাগবে আবার সেই ব্রেকিং পিরিয়ড, মানে 1500 কিলোমিটার আবার সেই ব্রেকিং পিরিয়ড মেনটেন করা লাগবে। সে একটা প্যারা লাগতেছে আমার। এখন কী করার আছে, আসলে কিছু করার নাই। এই জিনিসটা আসলে 14 থেকে 15,000 কিলোমিটার যায় না। আমার বাইক চলছে, আচ্ছা কত চলছে এটা না বলি, বাট যত চলছে তততে যাওয়ার কথা না। আরও 10,000 কিলো 15,000 কিলো মিনিমাম আমি চালাইতে পারতাম, বাট একটু রাফ চালানোর কারণে, একটু বেশি টানাটানি করার কারণে, যেটা বললো মেকানিক যে এইটা হচ্ছে চলে গেছে। আমার সেম আসলে চেইন সেটটাও আমার অনেক তাড়াতাড়ি চলে গেছিলো, শুধুমাত্র এই টানাটানি করার কারণেই। নাই, আরে ভাই রাস্তা তো খালি, উদয় হর্ন দেয় বলত। তো অলরেডি চলে আসছি হচ্ছে একটা পাম্পে। এই পাম্পের তেল আমি আগেও ইউজ করছিলাম, ভালো পাইছি। মানে এই পাম্পটা হচ্ছে চাঁদপুর যাওয়া রোডে পড়ে। এর আগেও এটার তেল আমি ভালোই পাইছি, যার কারণে হচ্ছে এই রোডে ঢুকলে হচ্ছে এইখান থেকে তেল নেওয়ার জন্য ট্রাই করি। দেখি এখন কতটুকু ঢুকে, বেশি ঢুকবে না ভাই, যতটুকু ঢুকে, যতটুকু যায়। 300, 400, 500, বাস 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 বাস, আর দিয়ে না, দিয়ে না। ওকে, ঢুকছে হচ্ছে 663 টাকা, 666। আর আগে ছিল অলমোস্ট 1000 টাকার মতো তেল। দেখি এখন মাইলেজ কত দেয়। আচ্ছা, ট্রিপটা হচ্ছে 0 কইরা নেই, ট্রিপ 2টা হচ্ছে 0 কইরা নেই, তাইলে হচ্ছে বুঝতে পারবো যে ব্রেকিং পিরিয়ডে এখন আমি নতুন করে মাইলেজ কত পাচ্ছি। তো আমি হচ্ছে অলরেডি চলে আসছি মুজাফফরগঞ্জ বাজারে। ভিডিওটা হয়তো লম্বা করব না, কারণ সন্ধ্যা হয়ে গেছে, আলো কমে গেছে, আর লো লাইটে আসলে গোপ্রো তেমন সাপোর্ট দেয় না, যার কারণে আমিও আপনাদের সাপোর্ট দিতে পারতেছি না, কারণ ভিডিওতে কিছুই আসে না, ভাল লাগে না ভিডিও করতে। আর হাইওয়েতে তো আসলে কোনো লাইট টাইট কিছুই নাই, যার কারণে একটু বেশি প্যারা হয়ে যায়। তো আজকে ভাবছিলাম যে সুন্দর একটা ভিডিও করব, বাট হয়ে ওঠে নাই, একটা প্যারা খাইছি, যার কারণে আসলে ভিডিওটা ভালো মতো করা হয়ে ওঠে নাই। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।